প্রিয় মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ বললেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, যখন জান্নাতে ফলমূল দিয়া তাকে রিজিক দেওয়া হবে, জান্নাতীরা বলবে ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আল্লাহ এই সমস্ত এই ফলমূল তো আমাদেরকে দুনিয়াতেও দিয়েছেন। জান্নাতীরা বলবো আল্লাহরে ওয়াতু বিহি মুতাশাবিহা, এ দুনিয়ার ফলমূলের সাদৃশ্য ফলমূল দেওয়া হবে। দুনিয়াতে আপেল খাইছেন, কমলা খাইছেন, মালটা খাইছেন, বড়ই খাইছেন, আঙ্গুর খাইছেন, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের ফল আছে না, আছে কি না? আর মনে মনে কইতেছে হুজুর ড্রাগন তো নতুন বেরিয়েছে আমাদের বাংলাদেশে, ড্রাগন মনে হয় জান্নাতে পাওয়া যাবে না। দুনিয়াতে যত প্রকারের ফল আপনি বাংলাদেশে থেকে খাইছেন আর যেগুলি খান নাই বা দেখানো নাই ওইগুলিও জান্নাতে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এত ফলমূল দেখা জান্নাতীরা বলবো আল্লাহ রে, আল্লাহর সাথে তো তার বন্ধুত্ব সম্পর্ক হয়ে যাবে জান্নাতীদের সাথে, বন্ধু বন্ধু, ঠিক না ভাই? ঠিক। কারণ প্রত্যেক শুক্রবার আইসা আইসা আপনার সাথে আল্লাহ দেখা করবে। ৭০,০০০ পর্দার আড়ালে প্রত্যেক শুক্রবারে জান্নাতীদের সাথে আল্লাহর মোলাকাত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ খোঁজ খবর নিবেন জান্নাতীদেরকে, তোমরা কেমন আছো। শুধু নেক আমল করে চোখটা বুঝতে দেরি, বাস জান্নাতের নাজ নিয়ামত শুরু হয়ে যাবে। তবে যতদিন দুনিয়াতে আছেন ততদিন হকের পথে থাকতে হবে, কোনোভাবেই অন্যায়ের সাথে আতাত করে চলা যাবে না, ঠিক না বে ঠিক? অন্যায়ের সাথে আতাত করে চলছেন মরছেন, সোজা কথা। যাই হোক, তখন আল্লাহকে বলবে আল্লাহ এই সমস্ত ফল তো দুনিয়াতে খাইছি, এই সমস্ত ফল তো জান্নাতে লাভ হইল কি? বন্ধুর লোক এইভাবে তো কথা হয় না। আল্লাহ বলবেন খায়া দেখবেন, ওয়াতু বিহি মুতাশাবিহা, দুনিয়ার ফলের সাথে সাদৃশ্য আছে ঠিক। মুফাসসিরিনে কেরাম বলেন দেখতে আকার হতে পারে আপেলের মতো, আকার হতে পারে আঙ্গুরের মতো, আকার হতে পারে বড়ইয়ের মতো, কলার মতো, আপেল মালতার মতো, কিন্তু স্বাদ এত মধুর, এত মধুর। আল্লাহর রাসূল বলেন জান্নাতের ফলগুলো এত স্বাদযুক্ত হবে, একটা ফল জান্নাতে যখন গাছ থেকে পারবে, পারা লাগবে না, শুধু বলবে ফলটা আমি খাবো, সাথে সাথে ফলটা তার মুখের সামনে আসবে। জান্নাতি ফলের মধ্যে কামড় বসায় দিবে, কামড়ের মধ্যে এত পরিমাণ স্বাদ পাবে পিছনে যা খাইতে সব ভুলে যাবে। দুনিয়াতে একটা ফল একই রকমই স্বাদ লাগে, প্রথম কামড় দিছেন আপেলের মধ্যে যেই স্বাদ, দ্বিতীয় কামড়টা দিবেন একই, ঠিক না বেটি? আচ্ছা, একটা আপেলের মধ্যে আমি একটু বিস্তারিত আলোচনা করি আপনাদেরকে। একটা আপেল আপনি খাইলেন, খাওয়ার পরে জান্নাতের আলোচনা শুনতে খুব ভালো লাগে না? হ্যাঁ, সারা রাত জান্নাতের আলোচনা করলে সারা রাত বসে দেখবেন এই ওয়াজ জানি আমি, কিন্তু জান্নাতে যাওয়ার যে কাজগুলি আছে এগুলি করতে রাজি না, ঠিক না বেটি? দুনিয়াতে যত প্রকারের স্বাদের খাবার আছে, এই স্বাদের খাবারটা খাইতে খাইতে এক সময় কি হয়, অনীহা আসে, অরুচি আসে, ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো, এই অনীহাটা অরুচি আসে কেন? কারণ এক স্বাদটা কি একরকমই, স্বাদটা কি, অনীহাটা আসার কারণ হলো স্বাদ কি একরকম। আপনি আপেলটা যখন একটা কামড় দিলেন, খাইলেন, প্রথম কামড় পেটে খিদা, আবার অনেকদিন পরে খাইছেন, খাওয়ার পরে প্রথম কামড়টা কি লাগে বুঝাইতে পারি না এই কথা, একটু স্বাদ লাগে। দ্বিতীয় কামড়টা একটু স্বাদ কম লাগে, তৃতীয় কামড়টা স্বাদ আর একটু কি লাগে, ঠিক না বেটি? চতুর্থ কামড়, এরকম করতে করতে একটা আপেল খাইলেন, খাওয়ার পরে মনে করেন পেটে খিদা আছে, আপনি আর একটা আপেল নিলেন, নেওয়ার পরে দেখবেন প্রথম আপেলটা যেই আগ্রহের সাথে আপনি খেয়েছেন, দ্বিতীয় আপেলটা আর কি লাগে না, ঠিক না বেটি? অথচ কিন্তু দামি ফল, ঠিক না বেটি? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ তো জানে বান্দা একটা জিনিস বারবার পছন্দ করে না, এই জন্য জান্নাতের মনে করেন একটা ফল যখন আপনি বলবেন এই ফলটা আমি খাবো, সাথে সাথে মুখের সামনে আসবে, প্রথম কামড় দিবেন, কামড় দেওয়ার পরে যে স্বাদটা আপনি অনুভব করেছেন, ওই ফলটাই দ্বিতীয় কামড় দিলে সেই স্বাদ আর লাগবে না, অন্য স্বাদ।
আশ্চর্যের বিষয় না? অনেক মনে মনে রূপ কথা বলতেছেন আমার সাথে, বাস্তব না অবাস্তব? ঈমান দিয়ে বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে আল্লাহ সব পারে কিনা। একই আপেলের মধ্যে বিভিন্ন রকমের স্বাদ দিতে পারে কে? পারে। আপনি দুনিয়াতে দেখেন না, একই সাথে একটা সুপারি গাছ দাঁড়ানো, আবার পাশাপাশি আধা হাত দূরে আরেকটা নারিকেল গাছ দাঁড়ানো, আছে না এরকম? বাসা বাড়িতে আছে না? কিন্তু এই গাছটা দিয়ে যেই ফলটা হয় ওই গাছটা দিয়ে সেটা হয় না, একই মাটির মধ্যে। এই কুদরত কার? এই চিন্তাটা করলেই তো জান্নাতের ফলের মধ্যে বিভিন্ন কামড়ে বিভিন্ন স্বাদ, এটার প্রমাণ পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। জান্নাতের আলোচনা শুনতে খুব ভালো লাগে না? কাজ করতে ভালো লাগে না? এটা আমার ওই ব্যারাম, আমার ওই রূপ। প্রিয় মুসলমান ভাইরা আমার, জান্নাতের ফলের গাছগুলো কিন্তু আবার ভিন্ন রকমের, দুনিয়ার গাছের মতো না। দুনিয়ার গাছের গোড়াটা থাকে নিচের দিকে মাটি থেকে, সেগুলো বিভিন্ন মেডিসিন শোষণ করে তারপরে আল্লাহর হুকুমে সেখান থেকে ফল দেয়। কিন্তু জান্নাতের গাছগুলোর গোড়া থাকবে উপরের দিকে। বলবেন না, এটা ভয়ঙ্কর বিষয় নেই। ভয়ঙ্কর বিষয় না, আপনার কাছে দুনিয়ার দৃষ্টিতে এটা আপনার কাছে কৌতূহল লাগতে পারে, একটু আনইজি লাগতে পারে, কিন্তু জান্নাতে যখন যাবেন জান্নাতের মানসিকতা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতে এই যে এখন যেভাবে বসছেন আপনারা, বসার পরে একটু গায়ে যদি একজন কেউ গায়ে একটু ঘেঁষা লাগে, মসজিদে বসে এরপরে খোঁচাতে সব সামনে থেকে এরকম করে কিনা? মসজিদে হিংসি গুতাগুতি লাইতি করে। জান্নাত এরকম না। প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা, জান্নাতের একটা বাজার আছে, সেই বাজারে যাবে, যাওয়ার পরে সকলে একজন আর একজনকে সালাম দিবে। একই সাথে তাঁবুর মধ্যে জান্নাতে একটা নীল তাঁবু আছে, সেখানে বসবে আর সকলেই সারা সপ্তাহের মোলাকাত, সারা সপ্তাহের কথাবার্তা একেবারে হিংসা বিদ্বেষ ছাড়া বন্ধুত্ব সুলভ আচরণে মোলায়েম ভাষায় একের সাথে আরেকে আলোচনা করবে। হিংসা নাই, বিদ্বেষ নাই, মারামারি নাই, কোনো রকমের হিংসা বিদ্বেষ কিছুই নাই। সুবহানাল্লাহ পড়ে। হিংসা করবো কি নিয়া? সবই তো মাগনা পাইতেছে, ঠিক না বেটি? কামাই লাগে না, রোজগার লাগে না, 3 বেলা খাওয়ান ঘুমান, আর নিজের স্ত্রী আরও যে সমস্ত নারীদেরকে দেবে এগুলো নিয়ে আমোদ ফুর্তি করো, এই তো। আর আল্লাহ তাআলার আপনার সেই প্রশংসামূলক বাক্য। দুনিয়াতে তো জিকির করতে হইলে জিহ্বা নাড়াইতে হয়, মসজিদে আসতে হয়, কষ্ট করতে হয়, কিন্তু জান্নাতেও জান্নাতি বান্দার আল্লাহর প্রশংসা করবে, কোনো কষ্ট নাই, জিহ্বা অটোমেটিকলি আল্লাহর প্রশংসার বাক্য উচ্চারণ করতে থাকবে। সুবহানাল্লাহ। হিংসা করে কি নিয়ে দুনিয়াতে? যদি কামাইয়ের মধ্যে আঘাত লাগে, এক দোকানদারের লোক আর এক দোকানের মিল দোকান দিছে, বেচারার রিজিকের জন্যই তো দিছে, দিল কেন? হিংসা আছে না নাই? আপনার মধ্যে নাই? আপনার মধ্যে খুব মিল, আপনার মধ্যে খুব মিল নাকি? হ্যাঁ, হিংসাটা শুরু হয় কোথা থেকে? স্বার্থে আঘাত লাগলেই তো। আর জান্নাতে তো কোনো স্বার্থই নাই, কোনো স্বার্থ আছে কোনো? প্রত্যেকেরই এত পরিমাণ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার মন ভরে গেছে। সুবহানাল্লাহ পড়েন। অগণিত নেয়ামত, অসংখ্য নেয়ামত, অফুরন্ত নেয়ামত। প্রিয় মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। শুধু ফলমূল দিয়ে তোমাদেরকে রিজিক দিবে না, রিজিকের একটা আরেকটা প্রকার আছে, সেটা হলো সতী সাধবী নারী স্ত্রী। সেই জান্নাতে যাইতে রাজি আছি না সকলে? ওজুর জান্নাতে যাইতে 1 পায়ে রাজি কে 2 পায়ে রাজি আছি, কিন্তু জান্নাতে যাওয়ার যে কাজ, খাটনি, পরিশ্রমের কথা কইেন না। পরিশ্রম ছাড়া কিছু আছে ভাই? আপনারা এখানে অনেক শ্রমিকরা আছেন না, দোকানের কর্মচারী, কেশিয়ার, এরপরে বিভিন্ন রকমের কাজ করতেছেন না? তো এই যে 15,000 টাকা বেতনের জন্য মাসের পর মাস স্ত্রী ছাইরা, পরিবার পরিজন ছাইরা, বাপ মা ছাইরা 15,000 টাকা বেতনের জন্য, 20,000 টাকা বেতনের জন্য এখানে রাত দিন হাড় ভাঙা খাটুনি খাটেন, গরমে দোকানে ঘুমান, আছেন অনেক এরকম। তো এই 15,000 20,000 টাকার জন্য যদি নিজের এত কিছু পরিশ্রম করতে পারেন, একটু 2 বেলা খাবারের জন্য, ছেলে সন্তানকে একটা জামা কাপড় কিনে দেওয়ার জন্য, স্ত্রীর মুখে 2 লোকমা খাবার তুলে দেওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলতে পারেন, তাইলে
যেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পয়সায় আপনাকে দিবে, সেই জান্নাতের জন্য কি পরিমাণ পরিশ্রম করা দরকার, আর কি পরিমাণ পরিশ্রম করা দরকার, এই পরিশ্রমের উদাহরণ, এই পরিশ্রমের দৃষ্টান্ত, এক্সাম্পল নবী এবং সাহাবায়ে কেরাম, ওলি বুজুর্গরা দেখায় গেছে। ঠিক না বে ঠিক?